এরকম অটো যদি আমাদের দেশে রাস্তা দিয়ে চলতে পারে, এরকম 90 মডেলের গাড়ি যদি আমাদের দেশে রাস্তা দিয়ে চলতে পারে, তাইলে একটা বাইক আমাদের দেশে কতদিন ইউজ হয় একবার চিন্তা করে। ইউরোপিয়ান মার্কেট বাংলাদেশি মার্কেটের ভিতর কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন ইউরোপের মানুষ একটা গাড়ি আসলে বেশি দিন চালায় না। আপনারা দেখবেন সিএফ মোটর শোরুমে যাচ্ছি, সিএফ মোটর কিছু বাইক দেখার আমার ইচ্ছে আছে, তাদের বাইকগুলো আদৌ কেমন করেছে। যেহেতু তাদের বাইক নিয়ে অনেকগুলো রিভিউ আমি ভিডিও করেছি, এর আগে আমি তাদের বাইক যখন লঞ্চ হয়েছে তখন ওই জায়গায় দেখেছিলাম, যেহেতু আমার বাসার পাশে ছিল আইসিসিবি, ওই জায়গায় আমি এসেছিলাম, তাদের বাইক হালকা পাতলা দেখার চান্স হয়েছে। আমি টেস্ট রাইড দিয়েছি একটা বাইক, সেটা হলো এনজি, যেটা আছে এনজি বা এনকে, আমি মডেলটা স্ক্রিনে লিখে দিব। ওই বাইকটা অবশ্য আমি টেস্ট রাইড দিয়েছি, কিন্তু ওই রকমভাবে টেস্ট রাইড দেওয়ার মানে জায়গা হয় নাই, বা ওই রকমভাবে টেস্ট রাইড আমাকে দিবেও না, যেহেতু আমার সাবস্ক্রাইবার কম বা আমার ভিউয়ার্স কম। এখন তাদের বাইকগুলো দেখি, চায়না বাইকের প্রতি আমার আগে থেকে একটা ফ্যাসিনেশন আছে যে এই বাইক ভালো হবে না। এখন অনেকে বলতে পারেন চায়না বাইকের এত গোর বিরোধী কেন আমি? চায়না বাইকের গোর বিরোধী থাকার একটা কারণ হলো, আমি জীবনে চায়না বাইক কিনে একটা ধরা খেয়েছি, সেটা হলো লিফান কেপিআর। সো কেপিআর কিনে লিফানের ওইটা আমি প্রচুর পরিমাণে একটা মারা খেয়েছি। মারা খাওয়াইছি বলতে আমি বাইকটা সেল করতে হয়েছে অনলি 80,000 টাকায়। এখন কি হয়েছিল, বাইকটা আর কেন ক্রয় করছি, কত দিয়ে ক্রয় করছি, অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন শুরু থেকে, তারা কিন্তু জানেন আমি লাইফে সবচেয়ে কম সময় একটা বাইক চালাইছি, সেটা হলো লিফান কেপিআর। ওই বাইকটা আমার লাইফে ছিলই অনলি 2 মান্থ বা 1 মান্থের একটু বেশি আর কি, 2 মান্থ হবে না। ওই বাইকটা আমার লাইফে ছিলই অনলি 2 মান্থ বা 1 মান্থের একটু বেশি। এখন কেন ওই বাইকটা আসলে বেসিক্যালি আমার জন্য ছিল না, আমি যে ওরিয়েন্টেড কাস্টমার, ওই ওরিয়েন্টেড কাস্টমারের জন্য ওই বাইকটা ছিল না। আমি যখন লিফান বাইকটা ক্রয় করি তখন ওই বাইকটা চলা ছিল আপনার 32,000 কিলোমিটার। আমি ক্রয় করছিলাম 1,30,000 টাকা দিয়ে। ওই বাইকটা আমার এক এলাকার বড় ভাইয়ের কাছ থেকে ক্রয় করছি। ইঞ্জিনটা ভালো ছিল, কিন্তু বাইকটা পরবর্তীতে অনেক সস্তা আমাকে বিক্রি করতে হয়েছে। আমি নেওয়ার 2,000 কিলোমিটার হওয়ার পরই পিস্টনটা চলে যায়, মানে পিস্টনের সমস্যা দেখা দেয়। পরে আমি লোক দেখাইছিলাম, লোক দেখানোর পর ওনারা বলতেছে পিস্টনও পাল্টাইতে হবে, সিলিন্ডার ব্লক যেটা আছে সিলিন্ডার ব্লকও চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমি আসলে একটা বাইক সমস্যা দিলে সে বাইকটা চাই না যে চালাই বা না চালানোর চিন্তা ভাবনা করি, কারণ বাইক আসলে ভাই ঠিক করলে বা একবার আপনি দেখবেন বাইক জিনিসটা আসলে একবার খোলা হলে বাংলাদেশের যে সমস্ত মিস্ত্রি বা বাংলাদেশের যে সমস্ত টেকনিশিয়ান, তারা আসলে অ্যাকুরেটভাবে ফিটিং করতে পারে না। বেসিক্যালি মফস্বল এলাকায় বা একটু এলাকা ভিত্তিক টেকনিশিয়ান থাকে ওরা, কারণ ওরা আসলে অত স্মার্ট না বা ওরা আসলে অত একটা কিছু বোঝে না যে বাইকগুলো কীভাবে ফিটিং করতে হবে। জাস্ট একটা বাইক ফিটিং করা শিখছে, জাপানি বাইক, তারা ইন্ডিয়ান বাইক ফিটিং করা শিখছে, ওইটার মতনই সব চায়না বাইক, জাপানি বাইক, ইন্ডিয়ান বাইক যে সমস্ত বাইকে আছে সবগুলোই তারা ফিটিং করে, বা দেশীয় বাইক রানার সবগুলো তারা সেমভাবে ফিটিং করে। কিন্তু এক এক বাইকের ফিটিংয়ের ক্ষেত্রেও বিস্তারিত অনেকগুলো প্রবলেম হয় বা অনেকগুলো ক্যাটাগরি ফলো করতে হয়। সব বাইকের ফিটিং কোয়ালিটি এক না, সব বাইকের ধারণাও এক না। আমি যাচ্ছি বর্তমানে সিএফ মোটর শোরুমে, তারা যে ফ্ল্যাগশিপ শোরুমটা ওপেন করেছে সেই ফ্ল্যাগশিপ শোরুমে যাওয়ার পর দেখব তাদের বাইকগুলোর কি অবস্থা। আসলে মানুষ বলতেছে, আমার অনেক ভিডিওতে কমেন্ট আসছে, আমি যে শর্ট ভিডিওগুলো দিয়েছি, যে সিএফ মোটর বাইক আসলে ভালো ভাই, আপনি জানেন না। এখন ইউরোপিয়ান মার্কেট বাংলাদেশি মার্কেটের ভিতর কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন ইউরোপের মানুষ একটা গাড়ি আসলে বেশি দিন চালায় না, কিন্তু আমাদের দেশের মানুষ ভাই একটা 90 মডেলের 80 মডেলের গাড়িও দেখেন, 90 মডেলের গাড়ি আমাদের দেশে প্রচুর পরিমাণে চলতেছে। এরকম অটো যদি আমাদের দেশে রাস্তা দিয়ে চলতে পারে, এরকম 90 মডেলের গাড়ি যদি আমাদের দেশে রাস্তা দিয়ে চলতে পারে, তাইলে একটা বাইক আমাদের দেশে কতদিন ইউজ হয় একবার চিন্তা করেন। আমাদের দেশের আয় বিবেচনায়, আমাদের দেশের মানুষের জীবনযাত্রা বিবেচনায় সিএফ মোটো আমাদের দেশের জন্য না। এখন কেন বলতেছি সেটা আমি ওই জায়গায় যাওয়ার পর আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, মানে অন ক্যামেরায় দেখাচ্ছি কেন সিএফ মোটো আমাদের দেশের জন্য না। একটা ছাপড়ি গেল, এরকম পোলাপাইন রাস্তাঘাটে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তারা আসলে বাইক চালায় শুধু ছাপড়িগিরি করার জন্য, জাস্ট তারা বাইক চালায় অস্তাক ফিরুল্লাহ, অস্তাক ফিরুল্লাহ, অস্তাক ফিরুল্লাহ, অস্তাক ফিরুল্লাহ। অ্যাক্সিডেন্ট করছে মহিলাটার সাথে, আল্লাহ। মহিলাটার রাস্তার ভিতর দিয়ে ব্রিজ থাকার পরও কেন পার হতে হবে? যাই হোক, আমি গেলাম না, কারণ অনেক পিছনে এসে পড়ছি। তো
আর অনেক পিছনে। এই জায়গায় বাইক রেখে গেলে আবার দেখা যাচ্ছে মামলা টামলা দিয়ে দেওয়ার চান্স আছে। এই কারণে আবার আমার একটু তাড়াও আছে, সিএফ মোটর শোরুমে যেতে হবে। যাই হোক, মানে এরকম সমস্যা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখতে হয়, আর প্রচুর পরিমাণে হয় এই সমস্যাগুলো। দেখেন, একটা ওপেন রোডে রং রোড মারতেছে, এগুলো আমাদের দেশেই সম্ভব। আমাদের দেশে আরও অনেক উন্নত হবে এইসব লোকের জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, সিএফ মোটর শোরুমে এখন যাই, যাওয়ার পর আপনাদের সাথে বিস্তারিত কথাগুলো হোক, তারপর আপনারা বিস্তারিত ভিডিও আলোচনা দেখবেন। এখন আপনারা যতটুকু দেখতেছেন আমি সিএফ মোটর শোরুমে আছি। শোরুমে থাকাকালীন অবস্থায় আমি বয়েসটুকু দিয়েছি, হালকাটুকু বয়েস আপনারা দেখবেন, আরগুলো আমার অন্য একটা বয়েস বা ফেস টু ফেস কথা বলার সময় সেই বয়েসটাও দেখবেন। এখন সিএফ মোটর বাংলাদেশের যে শোরুমটা, এটা অনেক ফ্ল্যাশিভাবে তারা তৈরি করছে। এখন এখানে একটা সবচেয়ে বাজে জিনিস হলো তাদের যে সার্ভিসিং র্যাম, মাত্র 3টা র্যাম। তারা যেই হারে বাংলাদেশে প্রমোশন করতেছে ব্লগারদের দিয়ে, ওই পরিমাণ যদি তারা সার্ভিসিং র্যাম তৈরি করতো বাংলাদেশে, তাহলে কিন্তু ব্যাপক আকৃতিতে সার্ভিসিং র্যাম তৈরি করা যেত, যেটা আসলে সিএফ মোটো করে নাই, বা সিএফ মোটো ওইরকম ভাবে তৈরি করার চিন্তা ভাবনা করে নাই। এখন কেন করে নাই সিএফ মোটোই জানে, সিএফ মোটো বাংলাদেশের ব্যবস্থাপক যারা আছে তারা জানে। আমার দেখা মতে সিএফ মোটর বাইকগুলো মোটামুটি বিল কোয়ালিটি আহামরি না, মোটামুটি খারাপই বলা চলে আর কি, ওভারঅল চালায় নেওয়ার মতো। কিন্তু আমাদের দেশে এই বিল কোয়ালিটির বাইকগুলো অত একটা মার্কেট পাবে না। এখন কেন বলতেছি মার্কেট পাবে না, কারণ সিএফ মোটর যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে সেগুলো একবারে নর্মাল এবং বাজে কোয়ালিটির প্লাস্টিক ম্যাটেরিয়াল। সেই প্লাস্টিক ম্যাটেরিয়াল আমার মনে হয় তারা সস্তায় আরএফএল এর কাছ থেকে লিজ নিয়েছে, বা সস্তায় আরএফএল এর কাছ থেকে ক্রয় করে জাস্ট বসিয়ে দিয়েছে। এই কারণে তাদের এইরকম প্লাস্টিক ম্যাটেরিয়াল। আর প্লাস্টিক ম্যাটেরিয়াল যদি আপনারা ভালো চান, তাহলে চায়না বাইকে লিফানে মোটামুটি প্লাস্টিক শক্ত ছিল। আমার যে লিফান বাইকটা ছিল, লিফান বাইক আমি নিয়ে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরও বাইক কিন্তু ভাঙে নাই, জাস্ট কিছু স্ক্র্যাচ পড়েছে, তারপর প্লাস্টিকটা অক্ষত ছিল। এখন আসেন সুজুকির যদি কম্পেয়ার করি, আমি যে বাইকটা ইউজ করতেছি এই বাইকের সাথে যে বাইকটা আমি বলতেছি, ওই বাইকের কম্পেয়ারিজম হবে না। তাও আমি প্লাস্টিক বিল কোয়ালিটি কম্পেয়ারিজম করলে সুজুকি কিন্তু ফার সিএফ মোটরস থেকে প্লাস্টিক বিল কোয়ালিটিতে এগিয়ে থাকবে। এখন প্লাস্টিক বিল কোয়ালিটি, আপনারা সবসময় তো প্লাস্টিক বিল কোয়ালিটি দেখে বাইক ক্রয় করা যায় না, বা প্লাস্টিক বিল কোয়ালিটি আসলে বাইকের প্রতি কতটা মেজার করে। আমি জাস্ট এখন এসে পড়েছি আমার বাসার আশেপাশে ক্যান্টনমেন্টে। আমার এই যে কাজ আছে, ইভেন আমি বেশ কিছুদিন থেকে ক্যান্টনমেন্টের আশেপাশে থাকতেছি, কারণ আমার একটু কাজগুলো এখন ক্যান্টনমেন্টের আশেপাশে বেশি, তো এই কারণে আমার ফ্রেন্ডের বাসা ক্যান্টনমেন্টের আশেপাশে, এই কারণে আমি আর পূর্বাচলের দিক মুভ করতেছি না, বেশ কিছুদিন থেকে আমি ক্যান্টনমেন্টেই থাকতেছি। তো আপনাদের সাথে ভিডিওটা শেষ করব আমি, তারপর এখন কিছু কথা বলে নেই। অনেকে বলতে পারেন যে আপনি চাইনিজ বাইক নিয়ে এত কথা কেন বলতেছেন, বা চাইনিজ বাইক নিয়ে এই সমস্যা ওই সমস্যা, আপনি এটা না বললে তো পারতেন। এখন ভাই দেখেন, টাকা আপনার, বাইক তো আপনিও কিনবেন, সেটা আমার কিছু জানার দরকার নেই, আমার কিছু বোঝারও দরকার নেই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যতটুকু সচেতন করার ততটুকু করলাম। আপনারা যদি সচেতন হন তাহলে আপনাদের ভালো। আপনারা যদি সচেতন না হয়ে চাইনিজ বাইকের প্রতি এখন ঝোঁকেন, বেশ কিছুদিন না, বাংলাদেশে রিসেন্টলি দেখবেন চাইনিজ বাইকগুলো মানুষ বয়কট করা শুরু করবে। কারণ যে সমস্ত চাইনিজ বাইকগুলো বাংলাদেশে হায়ার সিসি আদলে আসবে, চাইনিজ বাইকের ইতিহাস কিন্তু বাংলাদেশে ভালো না, বা অত একটা দিনের না। চাইনিজ বাইক বাংলাদেশে যতগুলোই আসছে সবগুলোই কিন্তু মার্কেট পাইছে, অনেক বাইক মার্কেট পায় নাই। এখন কিছু কিছু বাইক মার্কেট পেয়েছে, কিছু কিছু বাইক তার বেটার সার্ভিস দিয়েছে। যেমন জিপিএক্স মোটামুটি মার্কেট বাংলাদেশে পাইছে, তারপর ইন্ডিয়ান বাইকের মতো পায় নাই। তারপর আপনার লিফান কেপিআর, যেটা আমি ক্রয় করেছিলাম, এটাও মোটামুটি লেভেলের মার্কেট পেয়েছিল, কিন্তু আহামরি লেভেলের মার্কেট পায় নাই। এখন আপনার টাকা দিয়ে আপনি চাইনিজ বাইক ক্রয় করবেন না জাপানি বাইক ক্রয় করবেন, সেটা আপনার বিষয়। তারপর আপনি একটা জিনিস চিন্তা করবেন, চাইনিজ বাইকের উপর বসে থাকলে দিন শেষে কিন্তু আপনি চাইনিজ বাইকের উপরেই বসে আছেন, জাপানি বাইকের উপর বসে থাকলে দিন শেষে আপনি জাপানি বাইকের উপরে বসে আছেন। যেহেতু আমাদের দেশের মানুষ এগুলোকে অনেক বেরি করে, সো আপনি একটা জিনিস চিন্তা করে ক্রয় করবেন, কারণ চাইনিজ জাপানি সবগুলি বাইক সবগুলি মানুষই চালাবে, সবগুলো আপনার মতো মানুষই ক্রয় করবে, আমার মতো মানুষই ক্রয় করবে। কোনো বাইক এলিয়েন এসে ক্রয় করবে না, কোনো বাইক কেউ বাইরে থেকে এসে ক্রয় করবে না, কোনো ব্লগারের ভিডিও দেখে কোনো বাইক ক্রয় করার দরকার নেই। আপনি যেটা চিন্তা করেন সেটা আসলে আপনি ক্রয় করবেন। এখন আবার আমরা মোটো ব্লগে শিফট হই। আপনারা সিএফ মোটর যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে দেখতেছেন, এগুলোর সার্ভিস কতটুকু পাবেন সেটা ভাই আমি বলতে পারি না। এজ এ আমি ব্লগার হিসেবে আপনাদেরকে যদি বলি, ভাই আপনার সার্ভিস 100 পাবেন, আপনারা অনেক ভালো পাবেন সার্ভিস, ক্রয় করেন। ভাই
বাইকগুলো দেখে আমার কাছে ভালো লাগছে। এখন দেখে কোনো জিনিস কেনা সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি বর্তমানে সুজুকির এই বাইকটা ক্রয় করে বুঝতে পারতেছি। এখন বাইকগুলোর লুকিং মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের বাংলাদেশের মার্কেটের তুলনায় ইয়ামাহা থেকে সুন্দর। ইয়ামাহা এম যে সেল করতেছে ওই বাইকটা থেকে সুন্দর আছে লুকিংয়ের ক্ষেত্রে বলতেছি। ইঞ্জিন কন্ডিশন আমি এখনও জানি না, চালাই নাই, মার্কেটে সেল হয় নাই, ইঞ্জিন কীরকম পারফরমেন্স দিচ্ছে কারো কাছ থেকে শুনি নাই, এই কারণে ইঞ্জিন সম্পর্কে আমি বলতে পারবো না। আমি একটা বাইক আসলে স্টার্ট দিয়ে দেখেছিলাম, ওই বাইকটা মোটামুটি আপনার পারফরমেন্স করে, কিন্তু বাইকটা আহামরি না। এখন কেন আহামরি না সেটা আপনাদের বলতেছি। বাইকটা হলার বলতে আপনার সাইলেন্সার পাইপ, যেটা সাইলেন্সার পাইপটা আমাদের দেশে আনার ক্ষেত্রে তারা একটা মার্কেট স্ট্র্যাটেজি ফলো করেছে। আমাদের দেশের ছাপড়ি পোলাপাইনদের জন্য হলারটা আসলে বম বম রাখার চেষ্টা করেছে, যাতে ছাপড়ি পোলাপাইনগুলো হলারটা ক্রয় করতে পারে। মানে ওই বাইকটা আসলে ছাপড়ি পোলাপাইনটা বেশি পছন্দ করে, এই কারণে তারা আসলে হলারটা অত লাউড সাউন্ড রাখছে। এই কারণে ছাপড়ি পোলাপাইনগুলো এখন বাইকগুলো ক্রয় করবে, কিছুদিন পর যখন পার্টস পাবে না, ক্লাচ কেবল পাবে না, মোবিল ফিল্টার পাবে না, ব্রেক শু পাবে না, তখন আসলে সেল করা শুরু করবে। এখন আসেন কারা এই বাইকগুলো এখন ক্রয় করতে পারেন বর্তমানে 2025-এর শুরুতে। আপনার যদি ভাই অদেল টাকা পয়সা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার মতো নর্মাল বা সাধারণ মানুষ হন তাইলে আসলে এই বাইকটা আপনার জন্য না, বা এই বাইকটা বর্তমানে আপনি ক্রয় করেন না। কারণ এই বাইকটা বর্তমানে আপনি ক্রয় করলে বড় ধরনের একটা এটমারা খাবেন। এখন এটমারা কেন খাবেন? কারণ এই বাইকটা আসলে মার্কেটটা দেখেন, আগে যাচাই বাছাই করে মার্কেটটা কী অবস্থা হয়, মার্কেটটা কতটুকু স্টেবল থাকে অতটুকু আপনি দেখেন, দেখার পর বাইকটা ক্রয় করার চিন্তা ভাবনা করেন। মার্কেট যদি অত ভালো একটা পারফরমেন্স না করে তাহলে বাইক কেনার দরকার নাই। মার্কেট যদি বেটার পারফরমেন্স করে, যদি আপনি বোঝেন যে মার্কেটে বাইক সেল হচ্ছে, পার্টসপাতি পাওয়া যাচ্ছে, সিএফ মোটো বাংলাদেশে যে কথাটা তারা দিয়েছে যে যেই জায়গায় তারা শোরুম দিবে বা আউটলেট দিবে সেই জায়গায় সার্ভিস সেন্টার ছাড়া শোরুম বা আউটলেট দিবে না, ওই রকম কথা যদি তারা মেনটেন করে, কথা রাখলে আপনারা বাইকগুলো ক্রয় করেন, না হলে বাইকগুলো ক্রয় করার দরকার নাই। যেহেতু একটা চায়না কোম্পানি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোম্পানি হলো, ইউরোপিয়ানরা একটা জিনিস, একটা গাড়ি, ইউরোপিয়ান আমেরিকান মানুষ একটা গাড়ি একটা জিনিস আসলে বেশি দিন ইউজ করে না। কিন্তু আমাদের দেশে কোনো একটা মানুষ আসলে কোনো জিনিস কিনলে সেই জিনিসের সর্বোচ্চ ব্যবহারটা করে ফেলে। যেমন কাইন্ড অফ এই বাসগুলো কবে আসছে আমাদের দেশে কেউই কিন্তু জানে না। বাসগুলোর চ্যাসিস দেখলে কত সালে উৎপাদন হয়েছে সেটাও মনে হয় চ্যাসিস থেকেই মুছে গেছে। আমার দাদার আমলে আসছে না, আমার বাবার আমলে আসছে না, আগে আমার নেক্সট জেনারেশনের আমলে থাকে সেটাও কেউ বলতে পারবে না। এটা আমাদের দেশের আসলে একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে যে একটা জিনিস আসলে অনেক দিন আমাদের দেশের মানুষ ইউজ করতে পছন্দ করে। কাইন্ড অফ ইন্ডিয়াতে আপনারা দেখবেন রয়্যাল এনফিল্ড একটা মানুষ কিনে অনেক দিন ইউজ করে, মানে রয়্যাল এনফিল্ডের আপনার চামড়া উঠায় ফেলে। ইভেন এমনও দেখছি রয়্যাল এনফিল্ড কিনছে বাবায়, ছেলে ইউজ করতেছে, নাতি ইউজ করতেছে, মানে আপনার 2-3 প্রজন্ম ধরেই ইউজ করতেছে এই বাইকগুলো। এরকম অনেক সিচুয়েশনে আমাদের দেশের কাইন্ড অফ পার্সপেক্টিভ ভিউ থেকে পড়তে হয়। দয়া করে যে বাইকই ক্রয় করবেন না কেন সেই বাইকের পার্টসপাতি অ্যাভেলেবিলিটি আছে কি না, আফটার সেল সার্ভিস কেমন, একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি ঠকবেন না। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে টাকা পয়সা প্রয়োজন হয় না, অত কিপটেমি করে কী করবেন, সাবস্ক্রাইব করতে টাকা পয়সা প্রয়োজন হয় না। কী কী বিষয় নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত সবসময় আমি গুরুত্ব সহকারে দেখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।